রে মির্জা ফখরুল, হায় রে হায়, খালি দৌড়াচ্ছে। টানা প্রায় ৯ বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের এখন দলের জন্য এক বড় অস্বস্তির নাম। একসময় দলের মুখপাত্র হিসেবে যিনি রাজপথ ও টেলিভিশন দাপিয়ে বেরিয়েছেন, এখন তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও বার্তায় সীমাবদ্ধ। ভারত থেকে দেয়া এসব ভিডিওতে আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি, প্রতিরোধ ও গুড়িয়ে দেওয়ার ভাষা ব্যবহার করে তিনি নিজেকেই ক্রমশ বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছেন। ৫ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে থাকা ওবায়দুল কাদের একাধিক অডিও বার্তায় নিজের বাথরুমে লুকিয়ে থাকার গল্প শোনান, যা দলীয় নেতাকর্মীদের মধ্যেই বিস্ময় ও ক্ষোভের জন্ম দেয়। এসব বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র ট্রল ও ব্যঙ্গ। অনেক নেতা প্রকাশ্যে না বললেও আড়ালে স্বীকার করছেন, কাদেরের এসব ভিডিও বার্তা আওয়ামী লীগের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করছে। সর্বশেষ ভিডিও বার্তায় ওবায়দুল কাদের দাবি করেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য বা অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় এবং তারা তা হতে দেবে না। তার ভাষায় অর্ধেকের বেশি ভোটার আওয়ামী লীগের সমর্থক এবং শেখ হাসিনার পক্ষে জনমত দিন দিন বাড়ছে। নির্বাচন, বিচার ও সংস্কার প্রক্রিয়াকে তিনি প্রহসন ও ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যগুলোর পেছনে কয়েকটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। একদিকে ভোটকে ঘিরে আতঙ্ক তৈরি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা, অন্যদিকে দেশ বিদেশে বার্তা দেয়া যে আওয়ামী লীগ এখনও শক্ত অবস্থানে রয়েছে। একই সঙ্গে দলীয় তৃণমূলকে সক্রিয় রাখা এবং প্রয়োজনে নির্বাচনকালীন অস্থিরতা তৈরির প্রস্তুতির ইঙ্গিতও এতে রয়েছে বলে মনে করছেন তারা। তবে বাস্তবতা হলো, এসব বক্তব্যে এখন আর কান দিচ্ছেন না দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দলীয় সূত্রের দাবি, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ওবায়দুল কাদেরের ওপর বিরক্ত এবং তার ফোনও আর ধরছেন না, বরং তিনি নতুন সাধারণ সম্পাদক খুঁজছেন, এমন একজন যার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি বা সহিংসতার অভিযোগ নেই এবং যিনি সংকটকালে দলের ইমেজ কিছুটা হলেও সামাল দিতে পারবেন। এই প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে আসাদুজ্জামান খান কামালকে সাধারণ সম্পাদক করার একটি প্রস্তাব আলোচনায় এসেছে বলে জানা যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, বিভিন্ন শক্তিশালী নেটওয়ার্ক ও মাঠ পর্যায়ের সন্ত্রাসী কাঠামোর সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে, যা অস্থির পরিস্থিতিতে কার্যকর হতে পারে। তবে শেখ হাসিনা এ প্রস্তাবে পুরোপুরি সাড়া দিচ্ছেন না বলেই দলীয় সূত্রের ইঙ্গিত, বরং তিনি চাইছেন শেখ পরিবারের কাউকে সামনে এনে নেতৃত্বের হাল ধরাতে, যে কারণে আলোচনায় এসেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম। যদিও দলীয় অনেক নেতা মনে করছেন, জয়ের রাজনীতিতে আরো সময় ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা প্রয়োজন। জয় নিজেও বিএনপির সঙ্গে সংঘাত নয়, বরং সমঝোতার পথে দল পরিচালনায় আগ্রহী, এমন কথাও ছড়িয়েছে। শেখ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী। সংসদীয় দলের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবং শেখ হাসিনার প্রতি তার নির্ভরযোগ্য আনুগত্য তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এনেছে। এছাড়া সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে নীরব প্রতিযোগিতা চালাচ্ছেন দলের একাধিক প্রভাবশালী নেতা। জেলা উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তারা। কেউ কেউ আঞ্চলিক কোন্দল মেটানোর উদ্যোগ নিচ্ছেন নিজেদের সাংগঠনিক দক্ষতা দেখাতে। এই তালিকায় রয়েছেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, হাসান মাহমুদ ও আফমা বাহাউদ্দিন নাসিম। দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ হাসিনা এখন কাউকে সরাসরি বেছে নিচ্ছেন না, বরং সভাপতি মণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের বিভিন্ন দায়িত্ব দিয়ে পরখ করে দেখছেন। কে সংকটে দলের পক্ষে কথা বলতে পারছেন, কে আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্য, এসবই এখন বিবেচনায়। দলীয় সূত্রে আরও জানা গেছে, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ ও মির্জা আজমের নামও আলোচনায় রয়েছে। তবে বর্তমান ৮১ সদস্যের কমিটিতে দীর্ঘদিন ধরে থাকা অনেক যুগ্ম ও সাংগঠনিক সম্পাদককে এবার বাদ দেওয়ার চিন্তাভাবনাও চলছে। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতে, সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতি আরও অস্থির ও ঘটনাবহুল হতে পারে। সে কারণে সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে এমন নেতাদেরই গুরুত্ব দেওয়া হবে যারা অনলাইন ও আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে দলকে প্রতিনিধিত্ব করতে পারবেন এবং সংকটকালে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের অধ্যায় প্রায় শেষের পথে, এমন বার্তায় এখন দলের ভেতরে বাইরে জোরালো। প্রশ্ন শুধু একটাই, শেখ হাসিনা শেষ পর্যন্ত কাকে ভরসা করবেন আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী সাংগঠনিক পদটির জন্য? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।